نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুর্শিদ প্রেমে ডুব দাও রে মন পাইতে দয়াল নবীকে দেওয়ান বাগির প্রেমে ডুব দাও রে মন পাইতে দয়াল নবীকে নবী দেখার স্বাদ মিটিবে পাইলে দয়াল মুর্শিদ কে আল্লাহুম্মা সাল্লি সবাই পড়েন সবাই سيدنا وعلى آل سيدنا الله 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 لا إله ইল্লাহু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান আসবে যখন রাসূল গো আমার মৌতের সময় হবে যখন মুর্শিদ গো আমার নিদান কালে দিয়া দেখা মহরণ কালে দিয়া দেখা
দেখা বাছায় ইমান দরদি আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা সুফি সম্রাট দেওয়ান বাগি মুর্শিদ আমার সুফি সম্রাট দেওয়ান বাগি মুর্শিদ পূর্ণিমার চাঁদে দেখাইল আল্লাহ পূর্ণিমার চাঁদে দেখাইল আল্লাহ চেহারা তোমার দরদি আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথমেই আমার মহান মুর্শিদ মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবাজানের পরশময় কদম মোবারক জানায় লক্ষ কোটি কদম বসি আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাকনুর খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি কদম বসি মুর্শিদ কেবলা জাহানের সম্মানিত আওলাদ ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর নূর এ খুদা আল আজহারি রহমাতুল্লাহ আলাই হুজুরের পরশময় কদম মোবারকে কদম বসি রেখে মুর্শিদ কেবলা জাহানের দুইজন সাহেবজাদা ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর ফজলে খুদা মাদ্দাস জিলহুল আলী ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাস জিলহুল আলী হুজুরের পরশময় কদম মুবারকে কদম বসি রেখে মুর্শিদ কেবলা জাহানের সম্মানিত আওলাদ আহালগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এবং পর্দার অন্তরাল থেকে শুনছেন সম্মানিতা আশিক রাসূল বোনেরা সকলকে দেওয়ান বাক্সরের পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে আমরা আসতে পেরে বসতে পেরে লাইলাতুল বরাতের রজনীতে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? দুইটা হাত উঠায় দেখান তো আমরা কে কে খুশি, কে কে খুশি? নারে তাকবীর, নারায়ে রিসালাত। সুফি সম্রাট দেওয়ানবাগী, মহান ইমাম দেওয়ানবাগী, সুফিয়ে আকবর দেওয়ানবাগী, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যে জগৎ শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর দরবারে আবারও শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম,
আজ পবিত্র লাইলাতুল বারাত, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান সারা জীবন আমাদেরকে কোরআনুল কারিম এবং হাদিস শরীফ থেকে লাইলাতুল মুবারাকা তথা লাইলাতুল বরাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, শুনিয়েছেন। আজকেও আমাদের সুনসিব আমরা দয়াল বাবাজানের বাণী মোবারক থেকে লাইলাতুল বরাতের গুরুত্ব ফজিলতের উপরে আমরা বাণী মোবারক শুনতে পারবো। ইনশাআল্লাহ শুনতে পারবো না? আমাদের এই সুনসিব একমাত্র সারা বিশ্বের মধ্যে একটাই দরবার শরীফ যেখানে বাবা দেওয়ানবাগী জাহিরিভাবে না থাকার পরেও, জাহিরিভাবে তিনি পর্দা করেছেন, কিন্তু তারপরেও তার বাণী মুবারক দিয়ে, তার মুনাজাত দিয়েই অনুষ্ঠান সমাপ্ত হয়। আলহামদুলিল্লাহ বলেন। এমন নজির আর অন্য কোথাও নাই। বাবা দেওয়ানবাগীর দরবার দেওয়ানবাগ শরীফেই এটা বর্তমানেও কায়েম আছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সম্মানিত মুসল্লি কেরাম, লাইলাতুল বারাতের উপরে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অনেক আলোচনা হয়ে গেছে। এই লাইলাতুল বারাত বেদাত বলে, এটার পেছনে ইহুদি খ্রিস্টানদের হাত আছে। কারণ তারা জানে লাইলাতুল বারাতের একটা রজনী যদি কোনো মুসলমান খাঁটি অন্তঃকরণে আল্লাহকে ডাকে, রাসূলকে ডাকে, খাঁটি অন্তঃকরণে একটা রাত ইবাদত করলে 400 বছর ইবাদত করলে যে ফজিলত, এই ফজিলত আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা এজন্যই চায় যে এই বরাতের রজনীতে মুসলমানরা যাতে আবাদত করতে না পারে, কদরের রজনীতে যেন মুসলমানরা আবাদত করতে না পারে। কদরের রজনীতে মুসলমান যদি আবাদত করে, এক রাত আবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি ফজিলত আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে 1000 মাস আমাদের বাঁচার কোনো ক্ষমতা আছে? আমাদের ওই হায়াত আছে? 400 বছর বেঁচে থাকার কোনো ক্ষমতা আমাদের আছে? ওই হায়াত আছে? তাহলে দেখেন দুইটা রজনী বেদাত কেন বলে ইহুদি খ্রিস্টানরা, সালাফিরা? কারণ হলো এই দুইটা ফজিলতপূর্ণ রজনী থেকে যদি মানুষকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, মুসলমানরা সাধনা করবে না, আত্মার পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার, কলবের বিদ্যা, সিনাই বিদ্যা, এলমে তাসাউফের বিদ্যা হাসিল হবে না। মুসলমানদের দুরা সাপের মতো কোনো বিষ থাকবে না, পাওয়ার থাকবে না, তাদের লেজে ধরে ঘুরানো যাবে। এই পন্থী, এই বুদ্ধি পরামর্শ করেই, ষড়যন্ত্র করেই তারা কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করে হাজার হাজার আলেম আমাদের বাংলার জমিনে ছেড়ে দিয়েছে। আমরা কি ইহুদি খ্রিস্টানদের কথা মানব? জোরে বলেন, মানব? আমরা বাবা দেওয়ানবাগীর কথা মানব কিনা? ওলি আল্লাহদের কথা মানি কিনা? কোনো হক্কানি ওলি আল্লাহ, কামেল মুকাম্মেল ওলি আল্লাহ, তারা কোনোদিন বলেন নাই সবে বরাত, সবে মেরাজ বেদাত। আপনারা শুনছেন কারো কাছে? ওলি আল্লাহর কাছে শুনছেন? আর যারা বলতেছে এরা আল্লাহর কসম, একজনও আল্লাহ ওলি না, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে একজনেরও যোগাযোগ নাই, এজন্য তারা বেদাত বলতেছে। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর দরবার শরীফে আছি। জোরে বলেন, কোন দরবার শরীফ? আল্লাহর বন্ধুর কাছে আসলে তকদির খারাপ হয় না, তকদির ভালো হয়? তকদিরের খারাপই দূর হয় কিনা? তকদিরের খারাপই দূর হইয়া তকদির প্রসন্ন হয়ে যায়, সুপ্রসন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাবা দেওয়ানবাগীর কাছে এসে সারা জীবন মদ পান করেছে এমন ব্যক্তি বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে এসে মদ পান করা ছেড়ে দিয়েছে, এমন প্রমাণ আছে কি নাই? আমার গ্রামে, আমার পার্শ্ববর্তী গ্রামে, হাতিবের গ্রাম, বালুকার 1 নং উত্তরার হাতিবের গ্রাম, সেখানে এক জুয়াখোর ছিল। জুয়া অনেক দরবার শরীফে গিয়েছে, জুয়া খেলা ছাড়তে পারে না। বাবা দেওয়ানবাগীর কদম মুবারক এসে, বাবা দেওয়ানবাগীর কদম মুবারক এসে জুয়া খেলা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নিজের চোখের দেখা। তাহলে আল্লাহর বন্ধুদের কাছে আসলে একজন খারাপ মানুষ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। জুড়ে বলেন, কি হয়ে যায়? লাইলাতুল মুবারাকা বা শবে বরাত আমরা বলি ভাগ্য রজনী। ভাগ্য রজনী কি? এই দিনে ভাগ্য পরিবর্তন হয়। ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিলুহুল আলী হুজুর এমন একটা কথা অনেক আগে বলেছিলেন যে আল্লাহ তুমি ভাগ্য পরিবর্তন করে দাও, এমন দোয়া করবেন না।
এমন দোয়া করবেন না, মানে এটার মধ্যে হাকিকত কি, একটা সংস্কার আছে এটার মধ্যে। তিনি বলছে ভাগ্য পরিবর্তন করে দেও আল্লাহ। এখন যার ভাগ্যের মধ্যে আগামী 26 সালে ভালো আছে, এখন যদি কোন যে পরিবর্তন করে দেও, তাহলে কি আল্লাহ খারাপ করে দিত? জোরে বলেন কি, মানে মঞ্জুরে খোদা হুজুরের কথা বলতেছি। উনি বলতেছেন পরিবর্তন করে দেও, এরকম বলেন না। পরিবর্তন করে দেও বলতে আমার খারাপে যদি থাকে, তকদিরে খারাপই থাকলে পরিবর্তন করে ভালো দাও, এটা হলো ভিন্ন কথা। কিন্তু আমাদের প্রার্থনাটা কেমন হবে? আল্লাহ তোমার বন্ধু বাবা দেওয়ান বাগির ছেলে আমাদের তকদির সুপ্রসন্ন করে দাও। জোরে বলেন ঠিক কিনা? এটা ওনার কথা আমি অনেকদিন আগে শুনেছিলাম, উনি বলেছিলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে পরিবর্তন করে দেয় কথা আমরা বলবো না। এটার ব্যাখ্যা কারো বেলায় ভালো হয়, কারো বেলায় উল্টা হয়। আমরা কি বলবো? বাবা দেওয়ান বাগির ছেলে তকদির সুপ্রসন্ন করে দাও। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তকদির সুপ্রসন্ন হয়ে যাক, আমরা চাই কি চাই না? আমাদের তকদিরের খারাপই সব দূরীভূত হয়ে যাক, চাই কি চাই না? মুহাম্মদ ইসলামের সব ফিতনা আল্লাহ দয়া করে কবর রচনা করে দেখ, আমরা চাই কি চাই না? মুহাম্মদ ইসলামে আর আমরা ফিতনা চাই না। জোরে বলেন আমিন। আমরা কি ফিতনা চাই? আমরা আজকে বাবা দেওয়ান বাগির কাছে জোড়হাত ধরে কদম মুবারকে ফরিয়াদ জানাই, তুমি এই মুহাম্মদ ইসলামে আর ফিতনা বাঁচার জন্য কেউ ঢুকাতে না পারে, চিরতরে তুমি ফিতনার কবর রচনা করে দাও। আমিন বলেন। সম্মানিত মুসল্লি কেরাম, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে 1500 বছর আগেই বলে দিয়েছেন, আহাসিবান নাসু, রব্বুল আলামিন বলতেছেন আহাসিবান নাসু আইয়া আইয়ুতরাকু আইয়া কুলু আমান্না। মানুষ কি মনে করেছে যদি বলে হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলতেছে মানুষ যদি এরকম বলে আল্লাহ তোমার প্রতি আমি ঈমান এনেছি, তাহলে কি তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে অব্যাহতি দেওয়া হবে? তাকে কি পরীক্ষা করা হবে না? মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নং আয়াতে আল্লাহ বলতেছে, তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ বলতেছে এই কথা বলছো যে বলার পরে আমি ছেড়ে দেব না। আমি আল্লাহ প্রত্যেকটা আশিক, প্রত্যেকটা মুমিনের ঈমান নিব, পরীক্ষা নিব। আল্লাহর পরীক্ষার মধ্যে পাশ করার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন আছে? আজকে আল্লাহর দরবারে বারংবার বাবা দেওয়ান বাগির কদম মুবারক ধরে আসুন তওবা করি। বারংবার আমরা আজকে আল্লাহর দরবারে মাফ চাই, আল্লাহ আমাদেরকে তুমি আর পরীক্ষা দিও না। এর আগে বাবা দেওয়ান বাগির বিরুদ্ধে সারা বাংলা সারা বিশ্বের মানুষকে একদিকে রেখে বাবা দেওয়ান বাগিকে আরেক দিকে রেখে তুমি আমরা গোলামদের পরীক্ষা নিছো। জোরে বলেন নিছে কি নাই? নাই। বাবা দেওয়ান বাগি একাই কি একদিকে ছিল না? সারা বাংলা সারা বিশ্বের মানুষকে আরেক দিকে ছিল না? এটা এই এত জ্বরের মধ্যে বাবা দেওয়ান বাগির কদম মুবারকের মাধ্যমে আল্লাহ রাসূলকে ধরে রাখা কি আমাদের জন্য সহজ ছিল? জোরে বলেন সহজ ছিল? আমরা চেষ্টা করেছি, আল্লাহ আল্লাহর রাসূল বাবা দেওয়ান বাগি দয়া করছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বাবা দেওয়ান বাগির মেয়ের জামাতার মাধ্যমে পরীক্ষা নিল, আমরা তারপরও বাবা দেওয়ান বাগি দয়া করেছেন, আমরা বাবা দেওয়ান বাগির কদম মোবারকে তার দয়ায় আসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধুর দয়া ছাড়া কি থাকা সম্ভব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এসব পরীক্ষা নিচ্ছেন, এখনো তিনি পরীক্ষা নিচ্ছেন, আমাদেরকে ছেড়ে দিচ্ছেন না। তবে আমাদের ফরিয়াদ কি হবে? আল্লাহ তুমি পরীক্ষা নিও না, তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দাও, তুমি আমাদেরকে বাবা দেওয়ান বাগির উসিলায় মাফ করে দাও। আমরা তোমার পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমাদের শুধু একটাই ফরিয়াদ থাকবে, লাইলাতুল মুবারাকার বরকতে বাবা দেওয়ান বাগির উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে আর পরীক্ষায় ফলায়ও না। আমরা বলতে পারবো কি পারবো না? সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে যুগে যুগে যে সমস্ত নবী রাসূলগণ আসছেন, নবী রাসূলদের সোহবতে যারা গিয়েছে, নবী রাসূলদের কদম মুবারক পাওয়ার কারণে নবী রাসূলদের উসিলায় তাদের তকদির সুপ্রসন্ন হয়ে গেছে, ভাগ্যের খারাপি দূরীভূত হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান কাটতে গিয়েছিলেন। গর্দান কাটতে গিয়েছিলেন বটে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যাওয়ার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ মাহবুব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আত্মার সংস্পর্শে যাওয়ার কারণে ওই মুহূর্তের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকদির পরিবর্তন হয়ে গেলেন, খারাপি দূরীভূত হয়ে গেল। সে দেখতে পারলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ভাই উমর, তুমি আর কতকাল অন্ধকারে থাকবা? তুমি এবার আলোর পথে আসো, অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আলোর পথে আসো। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার সামনে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, তার সিনার ভিতর আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। তিনি তলোয়ার ফেলে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে লুটিয়ে বললেন, আল্লাহর শ্রেষ্ঠ মাহবুব বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মুহূর্তে এই সন্ত্রাস বিপদগামী পথভ্রষ্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নূরের নবী কামলেওয়ালার নেক নজর পড়েছিল, তার তকদিরের খারাপি দূরীভূত হয়ে কাফের থেকে পথভ্রষ্ট থেকে যখন ঈমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল, তখন ছিল তার জন্য বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বাবা দেওয়ানবাগীর কদম মুবারক আসছি, আমরা ছিলাম বিপদগামী, আমরা ছিলাম পথভ্রষ্ট। রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ ইরশাদ করেছেন, যার কালবে আমি আল্লাহর জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরাহির মধ্যে আছে, সে পথভ্রষ্ট। আমরা যখন বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে আসি নাই, আসার আগ পর্যন্ত আমাদের কলবে কি জিকির ছিল? জিকির ছিল? কারো কলবে জিকির ছিল না? জুড়ে বলেন ঠিক কিনা? যখন বাবা দেওয়ানবাগীর কদম মুবারক আসলাম, বাবা দেওয়ানবাগী দয়া করে আমাদেরকে তার পবিত্র জবান মুবারক দিয়ে তওবা শরীফের দোয়া পড়িয়ে দিলেন। আমরা সাথে সাথে তওবা শরীফ পাঠ করলাম। বাবা দেওয়ানবাগী মহাব্বতের সাথে আমাদেরকে কাছে নিয়ে আমাদের কালবের জায়গাটা ফাঁকা করে কালবের মধ্যে বাবা দেওয়ানবাগীর নিজের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে স্পর্শ করে পচা দুর্গন্ধ যুক্ত এই কালবের মধ্যে টাচ করে দিয়ে এক মুহূর্তের মধ্যে খোদাই পাওয়ার দিয়ে তিনি আল্লাহ আল্লাহ নামের জিকির চালু করে দিয়ে আমাদেরকে মুমিন, আমাদেরকে ইমানদার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে এসে যেই মুহূর্তে মুর্দা দিলে আল্লাহ নামের জিকির জারি করে পথভ্রষ্টতা থেকে, কাফের থেকে, বিপদগামিতার থেকে ইমানদার হয়েছিলাম, মুর্দা দিলে জিকির জারি করে আমরা মুমিন হয়েছিলাম, তখনই আমাদের জন্য ছিল বরাত। জুড়ে বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি কেরাম, হাকিকতে লাইলাতুল বরাত হলো মহামানবগণ যুগে যুগে হাকিকতে বরাত ছিল নবী রাসূলগণ, বর্তমান যুগেও হাকিকতে বরাত হলো আল্লাহর ওলি বন্ধুগণ। প্রত্যেকটা মুরিদের জন্য মুর্শেদ হলো তার বরাত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুরিদের জন্য মুর্শেদ কি? কারণ মুর্শেদ যে কোনো মুহূর্তে মুরিদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারেন, খারাপি দূর করতে পারেন, এই ক্ষমতা, এই পাওয়ার মুর্শেদ কেবলাজানের আছে। তার এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসতে হবে এমন নয়, বছরের যে কোনো দিন দয়াল মুর্শেদ কেবলাজান দয়া করে তার তকদিরের খারাপি দূর করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগীর রওজা শরীফ আপনারা জিয়ারত করছেন? বাবা দেওয়ানবাগীর রওজা শরীফ আজকে কেউ দেখছেন? হয়তো দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন, আমার দেখার সুনসিব হয়েছে, আমি দেখে আসছি। আলহামদুলিল্লাহ। একটা দল বাহির হয়েছে, মিথ্যাবাদীর দল, যারা বারংবার মিথ্যা কথা বলে যাচ্ছে। একটা মিথ্যা কথা বললে আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগী বলেছেন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। অথচ তারা একজন মহামানব বাবা দেওয়ানবাগীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে, বলছে রওজা শরীফের ডিজাইন পাল্টে ফেলাইছে ইত্যাদি ইত্যাদি। আমি স্বচক্ষে দেখে আসলাম, রওজা শরীফের কাজ হইতেই দিতেছো না, ডিজাইন পাল্টাইছে না, সুন্দর হয়েছে সেটা তোমরা দূর থেকে বুঝলা কেমনে? ঠিক কিনা বলেন? রওজা শরীফের নির্মাণ কাজ চলতেছে,
এই বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ এই মসজিদের ছাদ যখন হয় নাই, সিলিং যখন হয় নাই, তখন আপনারা কে কে আসছিলেন, দেখছিলেন? আমার প্রশ্নটা এইখানে না, দেখছিলেন যখন সিলিং হয় নাই, ছাদ হয় নাই, দেওয়াল হাইরে হইতেছে অর্ধেক। এখন এই সময় যদি আপনি গিয়া প্রচার করেন আমি দেখে আসি বাবে মদিনার মসজিদ ভাঙ্গা ফেলাইছি, এই কথাটা সঠিক হবে? কাজ চলতেছে, কাজ শেষ হইতে দেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? অথচ এই মিথ্যাবাদীর দলেরা কোটি কোটি টাকা এই মসজিদ নির্মাণের কাজের কথা বলে কোটি কোটি টাকা শরিক নিয়েছে, হাতায় নিয়েছে, ঠিক কিনা বলেন? এরা বাবা দেওয়ানবাগীর আদর্শের অনুসারী হতে পারে না, পারে না। রওজা শরীফ নির্মাণের কাজের কথা বলে, সংস্কারের কাজের কথা বলে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? যদি বলি এমন প্রমাণ অনেক বাহির হবে, তাহলে যারা মসজিদ নির্মাণের টাকা তারা আত্মসাৎ করতে পারে, রওজা শরীফ নির্মাণের টাকা আত্মসাৎ করতে পারে, তারা মিথ্যা কথা বলতে পারবে না, এটা কেমন কথা? মিথ্যা বলাটা তাদের জন্যই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লি কেরাম, মেজু সাহেবজাদা হুজুরের দলে আমিও ছিলাম, এমন কোন আলেম ছিল না মেজু হুজুরের দলে ছিল না, ছিলেন না? সব আলেম ওলামারা মেজু সাহেবজাদা হুজুরের সাথে আমরা কমপক্ষেও 2.5 থেকে 3 বছরের মতো কাজ করেছি। 19 সালের শেষ থেকে 22 সালের জুন মাস পর্যন্ত, 19 সালের শেষ দিক থেকে 22 সালের অর্ধেক পর্যন্ত আমরা মেজর সাহেবজাদা হুজুরের দেওয়ানবাগীর দল উলামা মিশনে কাজ করেছি। কিছু বিষয় আমাদের ভালো লাগে নাই, এজন্য আমরা ওদিকে থাকি নাই, আমরা এদিকে চলে আসছি। একদিনের একটা বিষয় বলি, 2020 সালের 22 সালের অর্ধেক পর্যন্ত এই মাঝামাঝি সময়ের মধ্যে তিনি অনেকগুলো মিটিং ডাকছেন, আমরা গিয়েছি। এটা আমাদের দোষ দিলেও দিতে পারেন, আবার যদি বলেন যে হুজুর আপনাদের দোষ নাই, এটাও সঠিক হবে। কেমনে? আমাদের যখন বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং করোনা চলাকালীন সময়গুলোতে বাবাজানের কাছে আমরা যাইতে পারি নাই, কোনো সাহেবজাদারাও আমাদের হাল ধরে নাই। আপনারা ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন, আমাদেরকে কোনো সমস্যা নাই, সত্য বলতে হবে। কোনো আলেম ওলামাদের খোঁজ খবর ওভাবে নেওয়া হয় নাই। মেজর সাহেবজাদা হুজুর তিনি আমাদের খোঁজ খবর নিয়েছেন, সব আলেমদেরকে ডাকছেন, আমরা গেছি। যাওয়ার পরে মেজর সাহেবজাদা হুজুরের সাথে আমরা কাজ করছি, কিন্তু একদিনের ঘটনা, এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। তিনি 2 জন নতুন লোককে সবক দিলেন, কালবের মধ্যে সবক দেওয়ার পরে এরপরে 2 জন লোককে বসানোর পরে আমাদেরকে আলেমদেরকে প্রশ্ন করলেন, এই যে আমি 2 জন লোককে সবক দিলাম, এই লোকগুলো কার চেহারার মুরাকাবা করবে? আলেমদেরকে প্রশ্ন করছে। যা হোক, আমার কাছে ভালো লাগে না, আমি উত্তর দেই নাই। অন্যান্য আলেম ওলামারা উত্তর দিছে, হুজুর আপনার চেহারার মুরাকাবা করবে। আবার বললেন কার দিলের সাথে দিল মিশাবে? আলেমরা বলল যে হুজুর আপনার দিলের সাথে দিল মিশাবে। কিন্তু বাবা দেওয়ানবাগী যদি কিয়ামত পর্যন্ত আমাদের মুর্শেদ হয়, আমরা দিল কার সাথে মিশাবো? আরো জোরে বলতে হবে, কার সাথে মিশাবো? আমাদের মুর্শেদ কেবলা যান জাহেরে থাকতে আমরা বাবা দেওয়ানবাগীর সাথে, সিনা মোবারকের সাথে দিলের সাথে দিল মিশাইছি, ঠিক কিনা বলেন? যারা আমেরিকা ছিল, আমেরিকার বাইরেও তারা দিলের সাথে দিল মিশাইছে, আমরা বাংলার বাইরেও দিলের সাথে দিল মিশাইছি। এটা কি সরাসরি আমরা কোলাকুলি করছি? জোরে বলেন, কোলাকুলি করছি? তাহলে আমরা কল্পনার মাধ্যমে খেয়াল করে আমরা রুহানিভাবে বা অন্তরের চক্ষু দিয়া দেখে দেখে সিনা মোবারক থেকে একটা নূরের আলো মুর্শেদ কেবলাজানের সিনা মোবারক থেকে আমরা মুরিদের অন্তঃকরণে কলবে আসতেছে, আমরা এরকমভাবেই মুরাকাবা করছি, ঠিক কিনা বলেন? তাহলে এখনো তো সিস্টেম ওইটাই নাকি পরিবর্তন আছে? এখনো বাবা দেওয়ানবাগীকে আমরা বসাইয়া একটু উপরে বসাইয়া আমার স্মরণে থাকবে বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান সিংহাসনের মধ্যে বসা আছেন, ওখান থেকে তার সিনা মোবারক থেকে নূরের আলো মোবারক যখন যে ফায়েজ ওয়ারেদ হয়, ওই ফায়েজটা আলো মোবারক হয়ে আমার নাপাক দিলে এসে পড়ছে। এটাই তো মুরাকাবার নিয়ম, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগী জাহেরে থাক বা না থাক, কোনো সমস্যা আছে? আমাদের মধ্যে ফায়েজের কোনো ঘাটতি আছে?
কুয়েত প্রবাসী গত 31শে জানুয়ারি তিনি বললেন বাবাজান তার সাথে সাক্ষাৎ দিয়েছে, বলল বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে যত আশেকেরা আসবে প্রত্যেকটা আশেকে রাসূল, আশেকা রাসূলকে আল্লাহ আশেকে রাসূল হিসেবে কবুল করেছেন, আমিন বলেন। বাবা দেওয়ানবাগী গত 31শে জানুয়ারি, এই যে 31শে জানুয়ারি এই কথা ওই আশেক ভাইকে বলছেন। তাহলে আমরা বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে যারা আসি, আমরা সঠিক পথে আসি, এতে কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো ভুল আছে? তাহলে এই যে দিলের সাথে দিল মিশানোর সিস্টেম আমার ভালো লাগে নাই। আমরা বাবা দেওয়ানবাগীর আদর্শের আদর্শবান যারা, বাবা দেওয়ানবাগীর গুণগান ছাড়া কিচ্ছু বোঝে না, বাবা দেওয়ানবাগীর শান মান ছাড়া ডক্টর ফজলে খুদা, ডক্টর মঞ্জুরে খুদা কিছু বোঝে না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন আমাদের ময়মনসিংহের একদল আশেকে রাসূল ভাই যখন সর্বপ্রথম বাবাজান পর্দা করার পরে দেওয়ানবাগ শরীফে আসলেন, আসার পরে দেখলেন ডক্টর মঞ্জুরে খুদা হুজুর কুরসি মুবারকে বসে বাবাজানের বাণী মুবারক শুনে না, সে সমস্ত আশেকে রাসূল ভাইদের সাথে নিচে বসে বাণী মুবারক শুনে। এই দৃশ্য দেখে আশেকে রাসূল ভাইয়েরা কেঁদে ফেলেছে, যে বলছে মতিন ভাই দেখছেন ছোট সাহেবজাদা হুজুরের ভিতরে কি আদব, তিনি চেয়ারে বসে দেখলে বাবার বাণী দেখতে পারতেন, শুনতে পারতেন, কিন্তু তিনি আদব রক্ষার্থে নিচে বসে আমাদের সাথে বসে তিনি বাণী মুবারক শ্রবণ করলেন। সম্মানিত মুসল্লি কেরাম, বাবা দেওয়ানবাগীর ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের চরিত্র আদর্শ পরিপূর্ণ ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য মানুষ তার বিরোধিতা করছে, কারণ যার পাওয়ার আছে তার মিটিং মিছিল হরতাল অবরোধ করতে হয় না। যার পাওয়ার নাই সে মিটিং মিছিল হরতাল অবরোধ করে, গাড়ি ঘোড়ার মধ্যে আগুন লাগায়, গাড়ি ঘোড়া ভাঙচুর করে। জুড়ে বলেন ঠিক কিনা? এখনো বাবা দেওয়ানবাগীর আদর্শ যাদের ভিতরে আছে, তারা কি কাউকে নিয়ে মাথা কামানোর সময় আছে? জুড়ে বলেন আছে? এই দুই সাহেবজাদাকে কোনোদিন শুনছেন কারো কথা বলতে? কারণ তাদের সময় নাই। এখন যাদের পাওয়ার নাই তারা উঠে পড়ে লেগেছে আশেকে রাসূলদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, ঈমান নিয়ে কিভাবে সিনিমিনি খেলা যায়। আমরা তাদের কথায় কান দেব না। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগীর গুণগান আমরা গাবো। জুড়ে বলেন ঠিক কিনা? তার শিক্ষা সংস্কার আমরা তুলে ধরবো, ঠিক কিনা? মেজু সাহেবজাদা হুজুরের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে আমার মনের ভিতরে একটু খালি, আমার মনের ভিতরে শুধু একটু দুঃখ, এটাই আমি এইটুকুই বলতে চাই। আমার মনের দুঃখটা কোন জায়গায়? ওগো সাহেবজাদা হুজুর, আপনার আশেকরা, আপনার ভক্তরা দুরূদ শরীফে আপনার নাম লাগাইছে, আমার দুঃখ নাই, লাগাক। আপনার আশেকরা, আপনার ভক্তরা মিলাদ শরীফের নাম লাগাইছে, আমার কোনো অসুবিধা নাই। আপনি ক্যালেন্ডার পাল্টাইছেন, ভালো পাল্টান। আপনি পোস্টার পাল্টাইছেন, পাল্টান। বাবা দেওয়ানবাগীর সুফি ফাউন্ডেশন বাইঙ্গা ঘুরাইয়া হুজরা শরীফ বাইঙ্গা সুরমার করে দিয়েছেন, দেন। আপনার বাপেরটা আপনি ভাঙছেন। আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগী হিসাবে হয়তো আমার কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নাই। আপনার পিতা যেহেতু আপনি ভাঙছেন, আমার কোনো দুঃখ নাই। দুঃখটা আমার কোন জায়গায়? আপনি পতাকা পাল্টাইছেন, আমার কোনো আফসোস নাই। আপনি লোগো পাল্টাইছেন, আফসোস নাই। আমার শুধু দুঃখটা হলো এই জায়গায়, আপনি বাবা দেওয়ানবাগীর দরবারের নামটা কেন পাল্টান না? বাবাজানের দরবারের নাম দিয়ে আপনি কেন পিরালি করেন? ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আমরা বাবা দেওয়ানবাগীর দরবারের নামগুলো পাল্টাই দেখ চাই কি চাই না? মেজো সাহেবজাদা হুজুর ব্রাহ্মণবাড়িয়া বাবে মুর্শেদ দেওয়ানবাগ শরীফের সম্মেলনে বলেছিলেন, আমি কুদরতে খুদা গাছের নিচে বসলে গাছের নিচে দরবারে পরিণত হয়ে যায়। আপনার অনেক পাওয়ার হুজুর, আপনার অনেক ক্ষমতা হুজুর, তাহলে আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগীর দরবারগুলো কেন দখল করছেন? এই দরবারগুলো আশেকে রাসূলদের জন্য খুলে দেওয়া হোক, ঠিক কিনা বলেন? যে দরবারগুলো বাবা দেওয়ানবাগী প্রতিষ্ঠা করছেন, বাবে মুর্শেদ দেওয়ানবাগ শরীফ, বাবে নাজাত দেওয়ানবাগ শরীফ, বাবে বরকত দেওয়ানবাগ শরীফ, বাবে রহমত দেওয়ানবাগ শরীফ, বাবে নিয়ামত দেওয়ানবাগ শরীফ ইত্যাদি ইত্যাদি যে নামগুলো দিয়ে বাবাজান দরবার প্রতিষ্ঠা করছেন, আপাতত আপনার কাছে অনুরোধ, আপনার কদম মোবারক আমার জোর দাবি, আপনি এই দরবারগুলো ছেড়ে দেন। আপনি নিজের ইচ্ছায় অন্য নাম দিয়ে আপনি ধর্ম করেন, তরিকা করেন।
আমাদের আর কোনো কষ্ট থাকবে না, এই হৃদয়ের মধ্যে আমাদের কোনো জ্বালা থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মহান রাব্বুল আলামিন দয়া করে আমাদের সকলকে বাবা দেওয়ানবাগীর কদম মোবারকের খালেস গোলাম আশিক হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন। তবে হ্যাঁ, যাকে নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নাই তার নামও নেবেন না। আমাদের জবান দিয়া 24 ঘন্টা যে নাম বাহির হবে সেই নাম কি? সবাই একটু জোরে বলেন, নাম কি? বাবা দেওয়ানবাগী বলছেন, রাস্তা দিয়ে যদি হাতি হেঁটে যায় তাহলে কুকুর গেউ গেউ করলেও হাতিকে ঠেকাইতে পারে। আজকে বাবা দেওয়ানবাগীর আদর্শে আদর্শবান হয়ে ডক্টর ফজলে খুদা, ডক্টর মঞ্জুরে খুদা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন, হাজারো কুকুর গেউ গেউ করতে থাকবে, তবে গেউ গেউ করতে থাকবে বটে, কিন্তু এই সৈনিকদেরকে কখনো ঠেকাইতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুই সৈনিকের সাথে আমরা আছি কিনা? আমরা থাকতে চাই কিনা? আল্লাহ দয়া করে কবুল করুক। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।